আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আপনারা কিভাবে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী মেলাতে আপনারা ঘুরতে যাবেন। তো প্রথমত রিক্সা নেবেন, রিক্সা নেওয়ার পর আপনারা চলে যাবেন কমলাপুর রেল স্টেশনে। এখান থেকে সকালে টিকিট কাটবেন। টিকিট কাটার পরে আপনারা ট্রেনে উঠবেন 11 সুন্দর প্রভাতী। যদিও আমি কমলাপুরের ফুটেজটা নিতে পারিনি, তার জন্য দুঃখিত। তো ট্রেনে ওঠার পর ট্রেন থেকে নামবেন আপনারা সরাচর। নামার পর আপনারা রিক্সা নেবেন সাদিরচর নৌকাঘাট। দেখেন আপনারা যখন রিক্সা নেবেন তখন এই সুন্দর হাউসটা আপনারা দেখতে পাবেন। তো আমি ফাইনালি চলে আসলাম রিক্সা নিয়ে সাদিরচর নৌকাঘাটে। এখানে দেখেন কত মানুষ মেলাতে আসছে, এই মেলাটা ঘুরে দেখার জন্য। সবাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে, ঢাকা বলেন, চিটাগাং বলেন, অনেক জায়গা থেকে আসছে। তো আমরা এই ঘাটে আমরা অপেক্ষা করছিলাম এই নৌকাটির জন্য। এই নৌকাটি দিয়ে আমরা সাদিরচর ঘাটে যাব মেলা দেখার জন্য। তো ফাইনালি আমরা নৌকাতে উঠে গেলাম। দেখেন কত মানুষ নৌকাতে উঠছে। তো আমাদের আগের নৌকাটায় যে এটা দেখেন, এইখানের নদীটা অনেক সুন্দর। এটা মেঘনা নদীতে অবস্থিত। নদীটার নাম গোড়াউতরা নদী। এই নদীর পানিটা অনেক স্বচ্ছ, অনেক পরিষ্কার। তো আমরা এখন নৌকা থেকে নামবো। নামার পরে এখন আমি আমার বাসায় চলে যাচ্ছি রেস্ট নিয়ে। তারপরে বিকালবেলা মেলাতে যাব। আপনাদের মাঝে অনেক কিছু শেয়ার করব, তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো আমি আমার কাজিনদেরকে নিয়ে বের হয়েছি মেলাতে। তো এটা আমাদের গ্রামের মেলার রাস্তা আর কি। তো এটা প্রথম গেট। এই গেটের নিচে দিয়ে আপনারা প্রবেশ করবেন। এখানে যাদেরকে দেখছেন সবাই কিন্তু মেলা থেকে ঘুরে আসছে। তো আমরাও চলে যাচ্ছি মেলাতে। তো দেখতে থাকুন ভিডিওটি। তো এখান থেকে আমরা প্রথমেতে চলে যাব যে আপনারা অনেকে নাগরদোলা বলেন, অনেকে চরকি বলেন, যেমন আমরা গ্রামের ভাষায় বলি যে চরকি। তো এখানে দেখেন চরকিতে ওঠার জন্য কত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে। যদি আপনারা এই চরকিতে উঠতে চান তাহলে জনপ্রতি দিতে হবে 20 টাকা করে। তো এটা আমি আবারও লোকেশনটা বলে দিই। এটা কিশোরগঞ্জের নিকলি থানার সাদিরচর গ্রামে মেলাটি অবস্থিত। প্রতি বছরের ফেব্রুয়ারি মাসের 19 তারিখ থেকে মেলাটা শুরু আর কি। তো মেলাটা থাকে এক সপ্তাহ থাকে, 7 দিন বেসিক মেলাটা থাকে। তো এখানে প্রথমতে চলে এলাম যে চুরির দোকানে আর কি। মেয়েদের অন্তত পছন্দের একটা জিনিস চুরি, ইমোশন বলতে পারেন। তো এখানে অনেক বিভিন্ন রকমের চুরি আছে, এভরিথিং। মেয়েদের কসমেটিকের জিনিস অনেক আছে, অনেক। তারপর এখানে আপনারা আসলে পাবেন বাচ্চাদের খেলনার বিভিন্ন রকমের জিনিস। তো আমার কাছে আরেকটা জিনিস ভালো লাগছে, এখানে চুরির দোকানগুলো কিন্তু সবগুলো একসাথে আর কি। তো সিরিয়ালে চুরির দোকানগুলো এখানে আপনারা তো দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর চুরি। তো এখানে আমার মনে হয় যে কোনো মেয়ে যদি আসে তো এখানে তো গাইস, আপনারা যদি এই মেলাতে আসতে চান অবশ্যই চলে আসবেন। প্রতি বছরের ফেব্রুয়ারি মাসের 19 তারিখ থেকে শুরু করে প্রিয়জনদেরকে নিয়ে চলে আসবেন, মেলাটি ঘুরে যাবেন। আপনাদের কাছে অবশ্যই অনেক ভালো লাগবে আমাদের গ্রামের মেলা। এখানে আপনারা আসেন, ঘুরে যান, দেখবেন। এখানে আসলে আপনাদের মনটাও ভালো হয়ে যাবে আর কি। তো এই দোকানের ট্যাডিগুলো কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে আর কি। তো এখান থেকে আমি ভাবছিলাম 2টা ট্যাডি নিবো আর কি। তো এখানে দেখেন ফ্যামিলিতে যা যা জিনিস প্রয়োজন আর কি সংসারে, এই জিনিসগুলো পাবেন এখানে। তারপর এখানে দেখেন এখানে বাচ্চাদের ছোট ছোট খেলনার জিনিস, এই সিলভারের অনেক জিনিসগুলো আছে এখানে। তো এই জিনিসগুলো দেখে আসলে আমার ছোটবেলার কথা মনে পড়ছে। যদিও খেলি নাই, তবে খেলতে দেখছি আর কি ছোট ছোট বাচ্চাদের। এই দোকানটি আমার কাছে অনেক ভালো লেগেছে। এইসব খেলনা দিয়ে আমরা ছোটবেলায় অনেক খেলাধুলা করেছি। তো এখানে দেখেন অনেক মানুষ এই জিনিস কেনাকাটা করছে, দামাদামি করছে। তো এখানে দেখেন আরেকটা দোকান কি সুন্দর দেখা যাচ্ছে। যারা আপনারা আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে আমাদের কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী মেলাটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই এই মেলাটি আপনারা এসে ঘুরে যাবেন। তো এখানে আরেকটা দোকান ফাল্গুনি মেলা, বইয়ের দোকান, খুব সুন্দর সুন্দর বই পাওয়া যায় এখানে। তো তারপর চলে আসলাম এক ছোট্ট ভাইয়ের দোকানে। দেখলাম যে ও সুন্দর করে চা বিক্রি করছে আর কি, চা মিক্স করছে। তো ওর চাটা আসলেই অনেক মজাদার। 30 টাকার ভিতরে খুব ভালো মানের একটা চা। দোয়া করি তুই অনেক বড় হ।
তারপর হঠাৎ করেই চোখে পড়লো এই মাটির এই খেলনার দোকানটি। তো আমাকে এই খেলনাগুলো আসলে শৈশবের কথা মনে করিয়ে দিয়েছে। এই খেলনাগুলো দিয়ে কিন্তু আমি অনেক খেলেছি আর কি। এই যে ছোট ছোট ঘোড়া আছে, তারপর এখানে মাটির ব্যাংক আছে, এই ব্যাংকে না কতই না টাকা জমাইছি। এই যে এই দোকানটা দেখছেন, এই দোকানটা কিন্তু এক ধরনের লটারি আর কি। তো এখানে আপনারা কার্ড ধরবেন, কার্ডে যদি পান তাহলে আপনারা কোক পাবেন। তো এখানে দেখেন যে রিং খেলা হচ্ছে, 5টা রিং 10 টাকা। যদি আপনারা যেভাবে যদি আপনারা সাবানের ভিতর বা সিগারেটের প্যাকেটের ভিতর যেটা ফালাইতে পারবেন সেটাই আপনার। আসলে এই মেলাটি কিন্তু অনেক সুন্দর। তারপরও আপনারা দেখতে থাকেন ভিডিওটি, পুরো ভিডিওটি দেখেন। সামনে আরও অনেক কিছু জিনিস আছে, সেগুলো আপনারা দেখেন নাই, তো ওইগুলো আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখেন এক ভাইয়ের দোকানে যে চিনি দিয়ে এগুলো হচ্ছে কি হাওয়াই মিঠাই বলে, হ্যাঁ হাওয়াই মিঠাই তৈরি করছে, মাত্র 10 টাকা পিস। কত সুন্দর করে তৈরি করছে। এখান থেকে আমি 2টা নিচ্ছি। তো এভরিওয়ান, আপনারা এখন যে জিনিসগুলো দেখছেন, এই যে সাদা সাদা লম্বা লম্বা, এগুলো হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি মঠ। এগুলো হচ্ছে সাদা সাদা হচ্ছে তিল্লাই, আর এই যে গোল গোল একটু রেড কালারের মতো এগুলো হচ্ছে বাতাসা। তো এখান থেকে আপনারা যেটাই নেন না কেন মিষ্টি জাতীয় এই সবগুলো জিনিস হচ্ছে 170 টাকা কেজি। তারপর এখানে পাশাপাশি পাওয়া যাবে হচ্ছে আপনাদের মুড়ি, তারপরে হচ্ছে বিরনি, অনেক কিছু পাবেন। যদিও আপনারা এগুলা আগে দেখেন নাই, দেখছেন কিনা আমি তা জানি না। যদি দেখে থাকেন বা খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইবেন। এই জিনিসগুলো কিন্তু আসলেই অনেক মজার। তো আপনারা যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের কিশোরগঞ্জেই ফেব্রুয়ারি মাসে যদি আপনারা বেড়াইতে আসেন না কেন, আপনাকে এইগুলোই সবচেয়ে আগে দিবে। তো এই মেলাতে আপনারা এখন দেখতে পাবেন যে একাধিক খাওয়ার কিছু দোকান। তো এখানে স্যান্ডউইচ, তারপরে হচ্ছে নুডলস, ফুচকা, হালিম, বিরিয়ানি, অনেক কিছুই পাওয়া যায়। তারপর এখানে আরেকটা দোকান আছে স্ট্রিট মিষ্টি। কোনটা কত করে মামু? মামু মিষ্টি দিচ্ছি 250, তোমার লাগে একদম 240। সবগুলা 240 কেজি 240, মানে সাদা কালো মিলায়া? সাদা কালো মিলা আর ঝাড়তিটা ভালো লাগে নিতেছে। কে কালো ডাইতাছে, কে সাদা নিতেছে, কে জাম নিতেছে। মানে মিষ্টি খুব ফাইন মিষ্টি, ভালো মিষ্টি।